18 বাংলা। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের, আর কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টের। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন। তাঁর স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে, আর তাঁকে দেশে ফেরানোর আশায় ভোট দিলেন সোনালীর মা ও বাবা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছরের 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফেরেন। এরপর সন্তানের জন্ম দেন। সোনালী বাড়ি ফিরলেও তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমে হয়ে গেল ভোট। জামাইকে বাড়ি ফেরানোর আশায় ভোট দিলেন জ্যোৎস্না বিবি এবং বধূ শেখ। তারা চান যেই সরকার গঠন করুক না কেন, দানিশ সহ যারা বাংলাদেশে আটকে তাদের যেন দ্রুত বাড়ি ফেরানো হয়। সেক্ষেত্রে কি আবেদন করবেন? তাকেও ধন্যবাদ, আমার জামাইটাকে ফেরার ব্যবস্থা করে তাতে। আর তো আমার করার কিছু না, আমার ঠিক মতন খেতে পাওয়া যায় না, বাল বাচ্চাকে আমি কি করে মানুষ করবো, আমি দিশা পেয়ে না। মুরারইয়ে 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পাইকরের বাড়িতে ফেরেন সোনালী। এরপর সন্তানের জন্ম দেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন সোনালী, কিন্তু তালিকায় নাম ওঠেনি, তাই ভোট দেওয়া হয়নি। বৃহস্পতিবার মুরারই বিধানসভা আসনে ভোট দেন সোনালীর মা এবং বাবা। মা বাংলাদেশে হতো, তো আবার তো নাম উঠতো না, তার নাম উঠলো মা বাংলাদেশে নয়। আমাকেও বাংলাদেশে পাঠানো গেল, কি বাংলাদেশি বলে আবার আমাকে ফেরত নিয়ে এসলাম। বাবা মা আমাদের জন্ম এখানে, আমাদের স্থান এখানে, তা আমাকে পাঠানো গেল। এখনো আমার স্বামীরা ওখানে ফেসে আছে, সিউটি বিবিরাও, ওরাও বাংলাদেশি নয়। এখন নতুন সরকারও যদি আসে, আমি আর অনুরোধ করছি, আবেদন জানিয়েছি, আমি ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করি। বীরভূম থেকে অক্ষয় দিবস, নিউজ 18 বাংলা।